হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে জেনারেল কোর্সে পড়াশোনা করছো বা তোমাদের যাদের জেনারেল কোর্সে সাপ্লি রয়েছে এডুকেশন জেনারেল সিসি বা GE1 পেপারে, তোমাদের জন্য সাপ্লি ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলি আমি 5 অথবা 10-এর জন্য আলোচনা করে দেবো, এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা 5 ও 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে চিন্তামুক্ত থাকবে, কারণ এখান থেকে তোমরা 100% কিন্তু পরীক্ষায় কমন পেতে চলেছ। কারণ এই প্রশ্নগুলি 5 অথবা 10-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো বেশি দেরি করব না, আজকের আমরা দেখে নেব এডুকেশন জেনারেলে সিসি বা GE1 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 5 মার্কসের প্রশ্নগুলি। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। শিশুর শিক্ষায় পরিবেশ ও বংশগতির ভূমিকা বর্ণনা করো। শিক্ষার সংস্থা হিসেবে পরিবারের ভূমিকা ও সীমাবদ্ধতা আলোচনা করো। শিক্ষা শব্দের অর্থ বোঝাও। শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য। টেলর কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। কিন্ডার গার্ডেন পদ্ধতি কি? এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। 5 মার্কসের জন্য ফার্স্ট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, বিদ্যালয়ের সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর ভূমিকা লেখো। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? পাঠ্যক্রমের আধুনিক ধারণা সম্পর্কে লেখো। একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী বা গুণাবলী আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা রেডি করবে। প্রকল্প বা প্রজেক্ট পদ্ধতির যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। উদাহরণ তোমরা অবশ্যই দেখে রাখবে। শিশুর শিক্ষায় দূরদর্শনের ভূমিকা কী? শিশু কেন্দ্রিক শিক্ষার যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো। 3টি এক্সট্রা প্রশ্ন রয়েছে, তোমরা প্রশ্নগুলি দেখে নাও। খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য কী ছিল? প্রথাগত ও অপ্রথাগত বা প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে 5টি পার্থক্য তোমরা দেখে রাখবে। শিক্ষার সংস্থা হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য এডুকেশন জেনারেল সিসি বা GE1 পেপারের জন্য দেখে যাও। শেষ মুহূর্তের জন্য অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। 2 মার্কসের জন্য তোমাদেরকে হলো প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্রগুলি রয়েছে সেই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে যাও। 2 মার্কসের জন্য অবশ্যই তোমরা সেখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে তোমাদের সাথে 6 সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন ভিডিও নিয়ে এডুকেশন সাবজেক্টের ওপরে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।